সামনের ছুটিতে ঘাটশিলা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আর এদিকে ভেবেই উঠতে পারছো না যে ট্যুরটা কিভাবে প্ল্যান করবে আর কোথায় বা থাকবে। তাহলে চলো তোমাদেরকে একটা সুন্দর রিসর্টের খোঁজ দিই, যেটা ঘাটশিলার সুবর্ণরেখা নদীর ধারেই রয়েছে। আমি কিন্তু ঘাটশিলা ঘুরতে যাওয়ার জন্য 1 রাত্রি 2 দিনের সম্পূর্ণ ট্যুর গাইডের ভিডিও একটা বানিয়েছি। লিংক তোমরা আই বাটনে পেয়ে যাবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এবারে আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘাটশিলায় যখন ঘুরতে আসার প্ল্যান হবে তখন সকালে ট্রেন ধরাই ভালো। তাই সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে যাও ঘাটশিলা স্টেশনেতে। তারপরে আগে থেকে বুক করে রাখা বা স্টেশন চত্বর থেকে বুক করা অটো বা গাড়িকে বলো আমরা যাব সুবর্ণ ভিলা রিসর্টে। স্টেশন থেকে রিসর্টের দূরত্ব মাত্র 1.8 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো। রিসর্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর। রিসর্টটাতে সেই রকম অনেক ধরনের ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল নেই, কিন্তু খুব লিমিটেড ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল থাকলেও রুমগুলোর কন্ডিশন যথেষ্ট ভালোই। ওই যে ব্লু সেট দেওয়া জায়গাটা ওটা হচ্ছে রিসর্টের কিচেন এরিয়া। এখানেতে কেউ গাড়ি নিয়ে আসলেও পার্কিং এর কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কারণ এখানে অনেক বড় পার্কিং এরিয়াই দেওয়া রয়েছে। এই যে এখন কুড়েঘর স্টাইলে ঘরের ছাউনি দেওয়া যে জায়গাগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি আউটডোরে বসে ফুড এনজয় করার জন্য। আউটডোরে যদি কেউ বসে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে চায় বাইরের নেচার দেখতে দেখতে, তাহলে এখানে সেটা তারা করতে পারবে। খুব সুন্দর লাগে এই ঘরের ছাউনিতে বসে বসে। দূরে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে আর এরকম পার্কও রয়েছে। এই সবগুলো দেখতে দেখতে খাওয়ার আনন্দটা কিন্তু আলাদা। রিসর্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। অনেক ধরনের গাছপালা রয়েছে রিসর্টের ভেতরেতে, আর খুব ভালোভাবে মেনটেনও করা হয়। রয়েছে একটা ছোটখাটো পার্কও, যেখানেতে রয়েছে দোলনা, সিস, স্লিপ এই ধরনের জিনিসও। এইরকম সুন্দর একটা জায়গায় সুবর্ণরেখা নদীর একদম ধারেই আর এইরকম সুন্দর একটা রিসর্টে দিন কিন্তু ভালোই কাটবে। এইবারে চলো তোমাদেরকে বলে দিই এই রিসর্টে খাওয়া দাওয়ার কিরকম কি ব্যবস্থা রয়েছে। প্যাকেজ সিস্টেমের কোনো ব্যাপার নেই, সবটাই আলা কাটে। আর সকালে মর্নিং ব্রেকফাস্টের অপশন রয়েছে ব্রেড বাটার অমলেট, পুরি সবজি, পরোটা, ম্যাগি এই ধরনের আর কি খাবার। খাবারের দামগুলো কিন্তু খুব একটা বেশি নয়, জাস্ট ঠিকঠাক প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করেছে মেনুগুলো। প্রচুর ধরনের খাবারের আইটেম ওনারা মেনুতে রেখেছেন। এছাড়াও স্পেশাল অর্ডারে দেশি মুরগি বা মোরগের ঝোল বা কচি পাঠার ঝোল বা বারবিকিউ এর ব্যবস্থাও ওনারা করে দেন। হ্যাঁ, এই দেশি মোরগ বা কচি পাঠা বা বারবিকিউ এই ধরনের খাবার কিন্তু খেতে গেলে এখানে দামটা কিন্তু বেশি পড়বে। এছাড়াও আমরা যা যা খাবার খেয়েছি ভিডিওতে তোমাদেরকে দেখালাম, খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। এই সুবর্ণভিলা রিসর্টের সামনেই রয়েছে এই সূর্য মন্দিরটা, জাস্ট পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই রয়েছে। আর এই মন্দিরটা কিন্তু ঘাটশিলার একটা সাইট সিইং পয়েন্টের মধ্যেও পড়ে। সকালবেলা বা সন্ধ্যাবেলা পুজোর সময় এই মন্দিরের সময়টা কিন্তু ভালোই কাটবে। এইবারে চলো ক্যাটাগরি ওয়াইজ রিসর্টের কোন রুমের কি প্রাইস আছে সেটা তোমাদের একটু বলে দিই। তো এই রুমগুলোতে থাকার জন্য দিতে হবে 2500 টাকা। ফুললি ইন্টেরিয়র করা, এসি আর অ্যাটাচ টয়লেট। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা করে। এগুলো কিন্তু এসি রুম। তোমাদের এখন যে রুম ট্যুরটা দেব সেই রুমটার ভাড়া হচ্ছে 2700 টাকা।
আর এই 2500 টাকার রুমের সঙ্গে 2700 টাকার রুমের কিন্তু ইন্টেরিয়রে খুব একটা পার্থক্য নেই। এখানেও অ্যাটাচ টয়লেট আছে, আর এক্সট্রা বলতে এই রুমেতে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি, যেখানেতে সামনে দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। রুমের সাইজটা বেশ বড়, রয়েছে দুটো চেয়ার, একটা বড় সাইজের খাট, একটা সাইড টেবিল, আর একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা আয়না রয়েছে, আর রয়েছে টিভি, এসি, ফ্যান, যা যা থাকে আর কি। তো যেহেতু একদম নদীর ধারেই এই মানে রুমটা, সেহেতু প্লাস্টারে কিছু ফাটলও ধরেছে। রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর ওয়ার্ড্রোবের ভেতরেতে কিছু হ্যাঙ্গার্স আর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ফুল রুম। তো যাই হোক, তো এখানেতে কিছু দিয়েছে বেসিক্স, যেমন শ্যাম্পু, সাবান, টাওয়েল, এগুলো দিয়েছে। তো চলো এবারেতে আমরা একটু দরজাটা খুলে ব্যালকনিটাতে যাই। তো এই হচ্ছে ব্যালকনি। আগে কাঁচ দিয়ে এটা ঘেরা ছিল না, এখন এটাকে কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। বাট কোনো ব্যাপার নাই, কাঁচের জানলা সরালেই সামনেই দিয়েই বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। এই জায়গাটা বেশ দেখতে ভালোই লাগে। ওই যে ওইখান থেকে নামার ব্যবস্থাও রয়েছে, এখান থেকে সিঁড়ি করা আছে। তো এই ব্যালকনিতেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। তো ওয়াশরুমের ভেতরটা পরিষ্কারই ছিল, বাট রুম রেন্ট অনুযায়ী আরেকটু পরিষ্কার এক্সপেক্ট করছিলাম, বাট ঠিক আছে, চালিয়ে নেওয়ার মতো। তোমরা যখন এই রিসর্টে রুম বুক করবে তখন কিন্তু রুম রেন্টে একটু বার্গেনিং করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এক রাত্রি 2 দিনের সম্পূর্ণ ট্যুর গাইডওয়ালা ঘাটশিলা ভ্রমণের ভিডিও লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন আর আই লিঙ্কে আসছে, ওটা কিন্তু চেক করতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।